ছোটবেলায় আম্মাকে দেখতাম ঘরে কোনো মেহমান আসলে চট জলদি দুইটা নাস্তা করতো ডিম দিয়ে। একটি হচ্ছে ডিমের জর্দা আর আরেকটি হচ্ছে এটা দুধ দিয়ে ডিমের রাবড়ি। আর বাসায় তখন ফ্রিজ ছিল না, তো আগে ভাগে নাস্তা বানিয়ে রাখাও সম্ভব ছিল না তার পক্ষে। তো আজকে এই মজার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও ঝটপট যে কোনো মেহমান আসলে এই নাস্তাটা তৈরি করতে পারেন। প্রথমে লাগছে আধা লিটার দুধ, পরিমাণে অল্প করে দেখাচ্ছি। আর সে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আর এতে দিয়ে দিব একটি এলাচি আর একটি দারচিনির টুকরা। চুলায় দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য। এর আগে আমি দুধটা একবার ফুটিয়ে নিয়েছি, তো এখন যেহেতু ঠান্ডা হয়ে গেছে আরেকবার ফুটিয়ে নিয়ে তখন চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম লো করে দিব। এদিকে দুধটা গরম হতে থাক, এবার ডিমটা রেডি করছি। এখানে আমি 2টি ডিম নিয়েছি আর এই ডিমের মিশ্রণে দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ পাউডার। একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ফেটানো ডিমটা হালকা গরম দুধের উপরে একটু একটু করে দিব আর মাঝখানে একটু দাগ কেটে যাব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমের মিশ্রণটা দিচ্ছি আর আলতো হাতে মাঝখানে দাগ কেটে যাচ্ছি। এভাবে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে গরম দুধের ভিতরে। সম্পূর্ণ ডিম এভাবে একটু একটু করে দিয়ে হাঁড়িটা পরিপূর্ণ করে নিচ্ছি। দেখছেন সম্পূর্ণ ডিম দেওয়া হয়ে গিয়েছে। আর 1 মিনিট একটু বলক তুলে নিয়ে চুলাটা বন্ধ করে দেব। এরপর এই রাবড়িটা ঠান্ডা করে ফ্রিজে রাখবো আরও 1 ঘন্টা। তো গরম গরম অনেকে খেয়ে থাকে, যেমন ছোটোকালে আমরাও একটু গরম গরম থাকা অবস্থায় খেতাম, অথবা কোনো গেস্ট আসলে গেস্টের সাথে কথা বলতাম আর আম্মা এদিকে এই নাস্তাটা বানিয়ে ফেলতো, বানিয়ে আমরা কথা বলা অবস্থায় ধরুন একটু রুম টেম্পারেচার এনে সার্ভ করতো। তো আগেই বলেছি তখন বাসায় ফ্রিজ ছিল না, আর এখন তো ফ্রিজ সবার ঘরে ঘরে আছে। তো এটা ঠান্ডা করে খেলে কিন্তু অনেক মজা। আমি আজকে গরম গরম সার্ভ করছি। আর যেহেতু ছোটোবেলার একটি স্মৃতিচারণ করছি, আমি এই ছোটোবেলার মতোই আজকে একটু হালকা গরম অবস্থায় খাবো। তখন তো এই অবস্থায় সার্ভ করা হতো, কোনো কাজু বাদাম কাঠবাদাম কিছুই দিতে দেখতাম না। তো আজকে আমি একটু কাঠবাদাম কুচি করে উপরে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, দেখলেন তো কত ঝটপট খুব মজার একটা দুধ আর ডিমের এই রাবড়ি তৈরি হয়ে গেল। যে কোনো সময় তৈরি করে রেখে দিবেন ফ্রিজে। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সেই সাথে যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন আশা করছি। বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।